Опять пацанам считать потери. Суммы нули, погибать на сцене. Снова один, прогуляюсь без тени. Заливаю лик поцелуем на шее. Как дома, правда назад, черный каскад. Вижу твой взгляд, степь. তুমি আমার ভাইয়ের বউ হতে রাজি হও, নয়তো এই ছাদ থেকে এখন আমি লাফিয়ে পড়ব। শান্ত স্তব্ধ পরিবেশ, কথাটি যেন সবার কর্ণকুহরে আগুনের স্ফুলিঙ্গের মতো ঢুকে গেল। সেই সাথে হইচই করে উঠল উপস্থিত থাকা মানুষগুলো। মেয়েটিকে উদ্দেশ্য করে নানান কথাই তীর ছুঁড়ে দিচ্ছিল, না আমার আহ্বান জানাচ্ছিল। তবে একজন মানুষই ভাবলে যাকে ঘিরে আজকের এই দৃশ্য, সে মেয়েটির অত্যন্ত নীরব, মুখশ্রীতে নেই কোনো অবাকতা। শুনতে পাচ্ছ তে? আমি তোমাকে বলছি, সিদ্ধান্ত জলদি নাও। উত্তর হাবোদক হলে তোমার আমার দুজনের জন্যই ভালো, তবে উত্তর না হলে আমি ঝাঁপিয়ে পড়ব, মৃত্যু নিশ্চিত। আর হ্যাঁ, জেলে যাবে তুমি। আমি কিন্তু তোমাকে হুমকি দিচ্ছি না, অনুরোধ করছি, রাজি হয়ে যাও প্লিজ। তে নামক মেয়েটি তবু শান্ত, কোনো রকম উত্তর না পেয়ে যখনই মেয়েটি ঝাঁপিয়ে পড়বে, মেয়েটির বন্ধুমহল তের সামনে এসে দাঁড়ায়, অনুরোধ করে বলে, প্লিজ তে রাজি হয়ে যাও, মিথ্যা মিথ্যি রাজি হও। রিসার্চ যে তুমি জানো না, ও সত্যি সত্যি লাফিয়ে পড়বে, ও খুব ডেসপারেট, প্লিজ রাজি হয়ে যাও। তে এবার ভাবে, তার একটা মিথ্যা যদি একজন মেয়ের প্রাণ বাঁচাতে পারে, তাহলে বলতে ক্ষতি কি। কিছু বলবে তার আগে তে টের পায় একজন মেয়ে মাথা নিয়ে না করছে আড়াল থেকে। নড়ে চড়ে উঠল তে। হুট করে তার ঠোঁটের ভাঁজে ফুটে উঠল এক অদ্ভুত হাসি, যে হাসি হয়তো কারোর জীবন নিয়ে ছিনিবিনি খেলবে। আমি তোমার ভাবি হতে রাজি, তবে একটা শর্ত আছে, তুমি রাজি? পরিবেশ যেন আরো গম গম করে উঠল। লিসা মেয়েটি ছাদের রেলিং থেকে নেমে হাসি মুখে বলল, কি শর্ত বলো, আমি রাজি। তোমাকে এই মুহূর্তে ছাদ থেকে লাফ দিতে হবে। তে দুর্লভ হাসলো, আটকে উঠল সবাই। ভাববেক হলো না তের, বরং পরিস্থিতিকে আরো অদ্ভুত করতে বলল, বলো রাজি? যে মেয়ে ভাইয়ের বউ করতে আত্মহত্যার ব্ল্যাকমেল করতে পারে, সে মেয়ে ভাইয়ের জন্য আত্মহত্যাও করতে পারবে না? জলদি করো, তুমি লাফিয়ে পড়ার পরপরই আমি তোমার ভাইকে বিয়ে করব, প্রমিস। লিসা দুপা পিছিয়ে গেল। টের পেল তার হাত পা অসম্ভব রকমের কাঁপছে। এত তাড়াতাড়ি সে মরতে চায় না। হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে এলো। ধপ করে আছড়ে পড়ল ফ্লোরে। এত কিছুর মাঝেও তের ঠোঁটের ভাঁজে হাসি। হাতে থাকা কম দামি ঘড়িটাই এক পলক নজর ঘুরিয়ে ক্লাসের দিকে হাঁটা দিল। ভার্সিটিতে আসতে না আসতে এরকম পরিস্থিতিতে পড়বে আগে জানা ছিল না, নয়তো আজ সে ভার্সিটিতে আসতো না। এসব বড়লোকি ঝামেলা থেকে যত দূর থাকা সম্ভব ততই মঙ্গল। বড়লোকেরা কি মানুষকে মানুষ মনে করে না তো। সাইকোলজি নিয়ে পড়ছে তে, ফাইনাল ইয়ার সবে উঠেছে। আরেকটা বছর কেটে গেলে ভার্সিটির পাঠ চোকাবে সে। তবে এখন আর এই বিষয়টা তার মাথায় আসছে না। সে ঢের বুঝতে পারছে ষড়যন্ত্রের জাল বিছিয়ে তাকে ডাকছে। বাবা মা বিহীন মেয়েটার এতদিনের লড়াইকে ধূলিসাৎ করে দিবে এক নিমিষেই। ভয় পেল তে, এক প্রকার কুকরিয়ে উঠল। টের পেল কেউ তার হাতটা শক্ত করে ধরেছে, ভরসা খুঁজে পেল। স্বাভাবিক হতে পাশে দাঁড়ানো মেয়েটি বলল, ঠিক আছিস তে? মাথা নাড়ল তে। ক্লাসে এসে বসতে হাঁপ ছেড়ে বাঁচল, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী রইল না। কিছু মানুষের তীক্ষ্ণ চোখের দৃষ্টি তাকে এফর এফর করে দিতে সক্ষম। পাশে বসা জিবিন দীর্ঘশ্বাস ছাড়ল গোপনে। এমনি ঝামেলার শেষ নেই, উপরওয়ালা জানে সামনে কি হয়।
সূর্য উপচে পড়া ভালোবাসা দিচ্ছে ধারণীকে। অতিষ্ঠ মানব সমাজ এক চিলতে বাতাসের জন্য ছটফট করে। কর্মজীবনে ব্যস্ত মানুষ রাস্তার ধার ঘেঁষে হাঁটছে তে। রোদের আলো ধুলোবালিগুলো চিকচিক করছে, দৃষ্টি ফেলা দেয়, তাই তো চোখ মুখ কুঁচকে হাঁটছে সে। দ্রুত পায়ে হেঁটে ছোটখাটো এক দোকানে ঢুকে পড়ে সে। 5 টাকার একটা চকলেট কিনে আবার হাঁটা ধরে। বড়লোকের 8 বছরের এক আদুরে দুলালিকে পড়ায়। প্রতিদিন তার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়, না হলে নাকি সে পড়বে না। কয়েক কদম হাঁটতে দোতলা সুন্দর বাড়িটা চোখে পড়ে। বাড়িটা দেখলে ইচ্ছে পোষণ করে এরকম বাড়ি তাদেরও হবে। তবে সব ইচ্ছে কি আর সত্য রূপ নেয়? ফুস করে নিঃশ্বাস ছেড়ে ভিতরে ঢুকেতে আর ঢুকতে তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যায়। ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে এই বাড়ির ছোট ছেলে ব্রাইট। দৃষ্টি তার তের উপরে। দৃষ্টিটা ঠিক কিরকম তে বুঝতে বাকি নেই। ভিতরে ঢোকার সাহস হয় না, তবে যে যেতেই হবে। কাপা কাপা পা ফেলে এগিয়ে যেতে সামনে এসে দাঁড়ায় ছাত্রীর মা, এবারই বড় বউ। স্বস্তির নিঃশ্বাস ফেলে ছাত্রীর রুমে ঢুকে পড়ে তে। এবারে ছেলেদের যে চরিত্রের দোষ আছে আগে থেকে জানা ছিল তার। টিউশনটা তার ভীষণ দরকার ছিল। 1 ঘন্টা পড়িয়ে আর 1 ঘন্টা সময় মেয়েটার পিছনে ব্যয় করলেই মাস প্রতি 10,000 টাকা। তার জন্য টাকাটা বিশাল। ঘরে যে অসুস্থ ছোট বোনটা যন্ত্রণা ভোগ করছে, সে এতটুকু কুদৃষ্টি সহ্য করতে পারবে না। তার জন্য অপেক্ষা করছিল মিহি। তে যেতে তার সামনে হাত পেতে দেয়। তে ভুরু কুচকে বিরক্ত প্রকাশ করে 5 টাকার চকলেটটা হাতে দেয়। মেয়েটার মুখের হাসি ফোটে। তে কিছুক্ষণ তাকিয়ে রইল। একটু বেশি মায়া লাগে তার। পরের মেয়ের জন্য এত টান আসে কেন? এদের রক্তে যে বিষ রয়েছে, তবু কেন বাইরের খোলস এত সুন্দর? এই ম্যাম, কি এত ভাবছো? সময় তো চলে যাচ্ছে, পড়াবে কখন? আকাশ কুসুম ভাবনা থেকে বের হয় মিহির কথায়। ভিতরে ভিতরে ক্রোধে ফেটে পড়ে তে। এই মেয়ে তাকে সময় জ্ঞান শেখাচ্ছে। আমাকে তোমার সময় জ্ঞান শেখাতে হবে না। আজ একটা পড়া ভুল হলে স্কুলের বাড়ি পড়বে তোমার নরম হাতে। ভয় পেয়ে যায় মিহি। এই মুহূর্তে তেকে তার দানবের মতো মনে হচ্ছে। জানিস বোন, তোর ননদ আজ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু কোন ভাইয়ের জন্য দিয়েছে সেটাই বুঝতে পারছি না। না বুঝলে কি করে রাজি হব বলতো? বড় বোনের কথায় কেঁপে উঠল মিঞ্জি। সে কম্পন টের পেল না তে। ডান সাইড প্যারালাইজ তার। সারাদিন ছোটখাটো শক্ত বিছানায় পড়ে থাকে। বড় বোনটা আসলে খাইয়ে দেয়, না হলে সারাদিন খিদে নিয়ে পড়ে থাকে। কি বলিস মিঞ্জি? বিয়েটা করেই নি বল। শক্তপোক্ত একটা অভিভাবক হবে, তোর অপারেশনটাও করাবো। কার্নিশ বেয়ে তপ্ত জল গড়িয়ে পড়ে। ভালো বাম হাতটা নড়ানোর চেষ্টা করে মিঞ্জি। খুব একটা সুবিধা করতে পারে না। হাসেতে জেনে শুনে কি কেউ মৃত্যুর পথ বেছে নাই? আমি ভীতু, সাহসী হতে চাই না। তবে কেন মনের মধ্যে বিদ্রোহ টের পাই। কিছু জীবন জ্বালিয়ে পুড়িয়ে খা করে দিতে ইচ্ছে করে। কেন? তবে কি আমি পাগল? স্বাভাবিক মানুষ না? অন্ধকার ঘর, আলোর ছিটেফোঁটাও নেই। নরম বিছানার ঠিক মাঝখানটায় এলোমেলো হয়ে শুয়ে আছে লিসা। বিছানা বাম হাতে আগলে ধরা মদের গ্লাস। আয়েশ করে একটু পরপর চুমুক বসাচ্ছে সে। এই মুহূর্তে এর থেকে আরামের কিছুই যেন নেই। মদ খেলে তো দুঃখ ভুলে থাকা যায়। পরপর 6 গ্লাস মদ পান করে উঠে দাঁড়ায় লিসা। নেশা তেমন হয়নি, দিব্যি হাঁটছে সে। হাঁটতে হাঁটতে নিজের ঘর থেকে বের হতে বাবা মাকে খোঁজ চোখে পড়লো। টিভিতে দুজন রোমান্টিক মুভি দেখছে। দুজনের হাতেও সেম দুটো গ্লাস, যেখানে বিচরণ করছে অ্যালকোহল। লিসা সরাসরি বাবা মার পাশে বসে। দুজনের টিভিতে এতই মত্ত, মেয়ে যে তাদের পাশে বসেছে খেয়াল করেনি। কেসে ওঠে লিসা। এতেও তাদের পরিবর্তন দেখা যায় না। লিসার মধ্যে লজ্জা বা অস্বস্তি টের পাওয়া গেল না। ভাইয়া আজও আসেনি? তোমার ভাই কবে বাড়িতে আসে? মিসেস জেনি কথাটা বলে উঠলেন। মহিলার নাম ছিল জিনিয়া আক্তার। বিয়ের পর হয়েছিল জিনিয়া বেগম। কিন্তু হুট করেই কবে যে জিনিয়া বেগম থেকে মিসেস জেনি হয়ে উঠলেন লিসার বুঝে আসে না। আর এই মিসেস জেনি হওয়ার সাথে সাথে তাদের ভাই বোনদের জীবনে আমূল পরিবর্তন ঘটে গেল। ছোট লিসা ফ্যাশন বুঝতে শিখলো, স্ট্যাটাস বুঝতে শিখলো। এখন আর তার পা মাটিতে পড়ে না। তোমার কি উচিত নয় ভাইয়াকে বাড়িতে আনা?
বিরক্ত হলেন মিসেস জেনি। রোমান্টিক সিনে কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে তার। বরের সাথে একটু আলাদা সময়ও দেখছি কাটানো যাবে না, অথচ 24 ঘন্টার সময় প্রায় 22 ঘন্টায় তিনি গঙ্গীয় মাহমুদের সাথে আঠার মতো লেগে থাকেন। তোমার ভাইয়া কি বাড়ি আসার মানুষ? দেখো গিয়ে কোন হোটেলে মেয়ে নিয়ে পড়ে আছে। খবরদার বাবা,